তাদের আকীদা হলো নবীজি নাকি মাটির তৈরি। সকলে বলুন নাউযুবিল্লাহ। আমরা তো নিজেরাই মাটির তৈরি নয়, কথা বলেন। আমরা কি মাটি দিয়ে তৈরি? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, একমাত্র মাটি দ্বারা তৈরি করা হয়েছে আদম আলাইহিস সালামকে, আমাদের আদি পিতা। হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে আদম আলাইহিস সালামের বাঁকা পাঁজরের হাড় দিয়ে। জিন্নাতদেরকে তৈরি করা হয়েছে আগুন দ্বারা, ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর দ্বারা। তাহলে মাটি দ্বারা কে তৈরি, কথা বলেন। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5 রকম ভাবে মানুষকে সৃষ্টি করেছেন। কয় রকম ভাবে? 5 রকম ভাবে। 1 নম্বরে মাটি দ্বারা, 2 নম্বরে হাড্ডি দ্বারা, 3 নম্বরে ফু দ্বারা, 4 নম্বরে বীর্য দ্বারা, 5 নম্বরে নূর দ্বারা। বলুন সুবহানাল্লাহ। যাদের জ্ঞান মাটি পর্যন্ত তারা মাটি বুঝেছে, কথা বলেন ঠিক কিনা? যাদের জ্ঞান আরো উপরে তারা নূর বুঝেছে। যাদের জ্ঞান আরো উপরে তারা বলছে নবীজি মাটির নাকি নূরের। তোমরা এই ঝগড়ায় যেও না, কারণ হাকিকতে মুস্তফা क्या है सिर्फ खुदा जाने और नबी जाने। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ बहनों सुभान अल्लाह। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে যেতে পারতো, যেতে পারলো না কেন? জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো আমি এখান থেকে আর সামনে যেতে পারবো না। নবীজি বলছেন কেন? জিবরিল আমিন বলছেন কেন না আমি আপনার মতো নন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমি কেন যেতে পারবো? জিবরিল আমিন বলছেন কেন না আপনি আমার মতো নন। বলুন সুবহানাল্লাহ। हकीकत मुस्तफा क्या है सिर्फ खुदा जाने और हमारा नबी जाने। बोलिए ना सुभान अल्लाह। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, খবরদার মা, নবীজির শান মান নিয়ে কখনো কেউ ছোট চোখে দেখবেন না, কারণ যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? কারা কারা বুঝতে পারছেন হাত তুলে দেখান তো। पीछे वाले हाथ उठा के बोलिए আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন না শোনা। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, কলিজা লাগিয়ে শুনতে হবে মা, কারণ এই কথাগুলো তাদেরকেই ভালো লাগবে যাদের কলিজায় নবী আছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, খবরদার নবীজির শান মান নিয়ে কেউ কখনো ছোট চোখে দেখবেন না। নবীজি হচ্ছে অসাধারণ। বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিয়ে যাই, এই পৃথিবীর জমিন থেকে লক্ষ লক্ষ হাজিরা ওই কাবা ঘর তোয়াফ করার জন্য যায়, যায় না? যায় না গো? কাবা ঘর তোয়াফ করার জন্য যায় না? তারা 7 বার ওই কাবা ঘরকে তোয়াফ করার পর ওই কাবা ঘরের দেওয়ালে দেখবেন একটা কালো পাথর আছে। সেই পাথরের নাম কি? হজরে আসওয়াদ। বলুন সুবহানাল্লাহ। ওই হজরে আসওয়াদকে চুমু খাওয়ার জন্য লক্ষ লক্ষ হাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই মক্কার জমিনে যায়। ওই কালো পাথরটাকে চুমু খাওয়ার জন্য তারা পাগল পাগল হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত হাজিদেরকে প্রশ্ন করলাম, হে হাজি সাহেব, আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই মক্কার জমিনে ওই কালো পাথরটাকে চুমু খাওয়ার জন্য নিজের জীবনটা কেন কুরবান করে দিচ্ছেন? নিজের জীবনটা কেন বিলিয়ে দিচ্ছেন? লাখ লাখ টাকা খরচ করতেছেন ওই কালো পাথরটাকে চুমু খাওয়ার জন্য। এই দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালারের পাথর দেখা যায়, লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি বিভিন্ন কালারের পাথর দেখা যায়। কই তাদেরকে চুমু খাওয়ার জন্য আপনারা তো লাখ লাখ টাকা খরচ করেন না? তাদেরকে চুমু খাওয়ার জন্য আপনারা তো নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দেন না? তাহলে সেই কালো পাথরটাকে চুমু খাওয়ার জন্য আপনারা নিজের জীবনটা কেন কুরবান করে দিচ্ছেন? সেই কালো পাথরকে প্রশ্ন করলাম, হে কালো পাথর, তোমার কিসের এত শক্তি, তোমার কিসের এত পাওয়ার, তোমার কিসের এত ক্ষমতা যে তোমাকে চুমু খাওয়ার জন্য 175টি মুসলিম কান্ট্রির দেশেরা তোমাকে চুমু খাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করতেছে, তোমাকে চুমু খাওয়ার জন্য তাদের জীবনটা পর্যন্ত কুরবান করে দিচ্ছে? কেন? তোমার কিসের এত শক্তি, তোমার কিসের এত পাওয়ার? সেই কালো পাথর বলছে, আমার নিজস্ব কোনো শক্তি নেই, আমার নিজস্ব কোনো পাওয়ার নেই, আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই। তবে হ্যাঁ, যেই দিন থেকে সরকারি মদিনা রাহমাতাল লিল আলামিন আমাকে 2টি ঠোঁট মোবারক দিয়ে চুমু খেয়েছেন, সেই দিন থেকে আমি কালো পাথর এতটাই শক্তিশালী হয়ে গিয়েছি, এতটাই পাওয়ারফুল পাথর হয়ে গিয়েছি, যারাই আমাকে চুমু খায় তাদের সমস্ত গুণাগুলোকে চুষে আমি তাদেরকে নিষ্পাপ মাসুম করে দেই। বলুন সুবহানাল্লাহ। আর একটু বলা যায় না মা সুবহানাল্লাহ? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, তাহলে আমার নবীজির ঠোঁটের স্পর্শে যদি ওই কালো পাথর এতটা শক্তিশালী হয়ে যায়,
তাহলে আমার নবীজি কি তাদের ভাইয়ের মতো হতে পারবে? খবরদার মা, নবীজিকে নিজের ভাইয়ের মতো বলার পূর্বে 1,00,000 ভাবা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিয়ে যাই শোনা। কারণ কেউ যদি নামাজ পড়ার প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত থেকে ওই কাবা বাইতুল্লাহর সামনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ আমাদের জন্য কত বছরে ফরজ গো? 7 বছর বয়স থেকে আমাদের জন্য নামাজ কি ওয়াজিব, আর 9 বছর বয়স থেকে আমাদের জন্য নামাজ হচ্ছে ফরজ। সেই ফরজ থেকে ভালো করে বুঝবেন কথাটা, কেউ যদি ওই ফরজ থেকে কাবা বাইতুল্লাহর সামনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে সেখানে রোজা, সেখানে সেহরি, সেখানে ইফতার, আবার তিনি সেখানে গত হয়েছেন, অর্থাৎ তিনি মারা গিয়েছেন, সেই ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী? আমি আপনাদের মাঝে প্রশ্ন ছুড়ে দিলাম, উত্তরটা দিতে হবে, কিন্তু বুঝে সুঝে দিতে হবে মা। কাবা বাইতুল্লাহর সামনে মারা গিয়েছেন, আবার নামাজগত অবস্থায় মারা গিয়েছেন, আবার রোজাগত অবস্থায় মারা গিয়েছেন। এই 3টি কারণে আপনারা তাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী বলছেন, ওই ব্যক্তির অন্তরে যদি আমার আইলে বায়েতদের সম্পর্কে বিদ্বেষ থাকে, তাহলে ওই ব্যক্তি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহকে শুধু ভালোবাসলে হবে না, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কারণ কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহর নবীকে শুধু ভালোবাসতে হবে না, আল্লাহর নবীর আইলে বাইতদেরকেও আমাদেরকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা হচ্ছে হোসাইনি। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আপনাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিয়ে যাই। এখানে কি মারিয়াম নামে কেউ আছে? থাকলে একটু দাঁড়িয়ে যাবেন, বোঝানোর জন্য বলছি। মারিয়াম নামে কেউ আছে গো? কেউ নেই? মারিয়াম নামে এখানে কেউ নেই? তোমার নাম কি সোনা? দাঁড়িয়ে যাও তো একটু। তোমার নাম কি? এই যে এই বাচ্চাকে বলছি গো, কি নাম সোনামণি? সুহানা। আলহামদুলিল্লাহ। যাই হোক, আসুন আমরা সবাই মিলে এই সুহানার প্রশংসা করি। এই সুহানাকে যেন আল্লাহ কবুল করে, দিনের রাস্তায় কবুল করে, এবং তাকে নেক হায়াত দান করে, এবং তাকে যেন উচ্চ সম্মান দান করে। বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা সবাই মিলে সুহানার প্রশংসা করলাম, তাকিয়ে দেখছে সোহানার মায়ের চোখে জল। সোহানার মাকে প্রশ্ন করলাম, দিদি আপনি কেন কান্না করছেন? আমি তো আপনার নাম নেইনি, আপনি কেন কান্না করছেন? আমি তো আপনার বেটির প্রশংসা করেছি, তো আপনার চোখে জল কেন? সোহানার মা আমাকে বলছে, আপামনি আপনাকে আমার নাম নেওয়া লাগবে না, আমার মেয়ের প্রশংসা মানে আমার প্রশংসা। বলুন সুবহানাল্লাহ। সোহানার প্রশংসা যদি সোহানার মায়ের প্রশংসা হয়ে যায়, তাহলে আমার নবীকে কে বানিয়েছেন? কথা বলবেন। আমার নবীকে কে বানিয়েছেন গো? আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর প্রশংসা করি এই কারণে, যাতে করে আমার আল্লাহ খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হচ্ছেন খালিক, নবী হচ্ছেন মাখলুকাত। বলুন সুবহানাল্লাহ। পার্থক্য सिर्फ इतना, ও রাস বালা হে और हमारा नबी महराज वाला है। बोलिए ना सुभान अल्लाह। उन्हें देना आता है और हमारा नबी को बांटना आता है। बोलिए ना सुभान अल्लाह। इसीलिए तो बुखारी शरीफ में आया है, हमारा रब देता है और हमारा नबी तकसीम करता रहता है। बोलिए ना सुभान अल्लाह। और जिसकी हम खाते हैं उसी के हम गीत गाते हैं। बोलिए ना सुभान अल्लाह। जस्ट ईद मिलादुन नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हम इसलिए करते हैं क्योंकि कब्र में हमारा माँ नहीं जाएगा, कब्र में हमारा बाप नहीं जाएगा, कब्र में हमारा शोहर नहीं जाएगा, कब्र में हमारा बहन नहीं जाएगा, कब्र में हमारा भाई नहीं जाएगा, कब्र में सिर्फ हमारा मुस्तफा आएगा हमसे मिलने के लिए। बोलिए ना सुभान अल्लाह। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যে আপনদের জন্য এত কিছু করছেন মা, যে আপনদের জন্য আপনারা এত কিছু করছেন, সে আপনরাই আপনাদেরকে কবরে দাফন করে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? যে আপনদের জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারছেন না, যে আপনদের জন্য আপনারা রমজান মাসে রোজা রাখতে পারছেন না, যে আপনদের জন্য মিথ্যা কথা বলছেন, গীবত করছেন, চুরি করছেন, সুদ খাচ্ছেন, সেই আপনরাই আপনাকে কবরে দাফন করে রেখে আসবে। আপনি কবরে একা শুয়ে থাকবেন, অনাথ হয়ে শুয়ে রবেন, এতিম হয়ে শুয়ে রবেন। আমার নবী বলছেন, ওগো আল্লাহ আমি কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। যে উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, যে উম্মতের জন্য আমি আমার শরীর থেকে রক্ত ঝরালাম, যে উম্মতের জন্য আমি শরীর থেকে ঘাম ঝরালাম,
পাথরের আঘাত সহ্য করলাম, সেই উম্মত আজকে কঙ্গাল হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে। আমি নবী কবরে থাকতে পারবো না। আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার উম্মত যে আপদের জন্য এত কিছু করলো, মিথ্যা কথা বললো, গীবত করলো, চুরি করলো, সুদ খেলো, ঘুষ খেলো, সে আপন নাই, আমার উম্মতকে দাফন করে রেখে এসেছে। আমার উম্মত একা শুয়ে আছে, কাঙ্গাল হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে। আমি নবী কবরে থাকতে পারবো না। আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আল্লাহ বলছেন তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। বলো না তোমার কি লাগবে, তুমি চাও না আমার কাছ থেকে চাও। ওগো আল্লাহ, তৎকালীন যুগে শুনেছি অন্য অন্য নবীর আমলে কবরে দুইটা প্রশ্ন করা হতো, মান রাব্বুকা, তোমার রব কে, মান দিনুকা, তোমার দিন কি। ওগো আল্লাহ, আরেকটা প্রশ্ন বাড়ান না, আরেকটা প্রশ্ন বাড়ান না, আরেকটা প্রশ্ন বাড়ান না। আমার আল্লাহ বললেন যাও, বাড়িয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি নবীজির আশিক হয়ে কবরে যেতে পারি মা, আমরা যদি নবীজির দামান নিয়ে কবরে যেতে পারি, ওই মুনকার নাকির যখন আমাদেরকে প্রশ্ন করার জন্য চলে আসবে ওই কবরে, আমার নবী বলবেন হে মুনকার নাকির, তাকে প্রশ্ন করে কোনো লাভ নেই, সে আমার কে লাগে। আমি বলে দিচ্ছি আমার আশিক হয়, আমার দিবানি হয়, তাকে বেহেশতে দিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি, কথা বলেন ঠিক কিনা? কি করতে পেরেছি মা? যেই নবী এখনো ওই সোনার বাগ মদিনা শরীফে উম্মতি উম্মতি বলে কান্না করছেন, সেই নবীর উম্মতে আমরা নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মতে মিথ্যা কথা বলছি, গীবত করছি, চুরি করছি, পরকিয়া করতেছি, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, বুঝতে শিখুন মা, পরিবর্তন করার অনেক হয়েছে, আর না, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, কলিজা লাগিয়ে শোনো মা, কলিজা দিয়ে শোনো। এই কথাগুলো তাদেরকেই ভালো লাগবে যাদের কলিজায় নবী আছে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথা তাদেরকেই ভালো লাগে মা, যাদের কলিজায় নবী আছে। আর যাদের কলিজায় নবী নেই তাদেরকে এই সমস্ত কথা ভালো লাগবে না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহর কসম করে বলছি মা, অন্য নবীর আমলে যারা পরিমাণ বেয়াদবি করত, সাথে সাথে আসমান থেকে আযাব নেমে আসতো, কথা বলেন ঠিক কিনা? কমে লূত ধ্বংস হয়ে গিয়েছে, কমে সমুদ ধ্বংস হয়ে গিয়েছে, মুসা আলাইহিস সালামের কম বেয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে, ঈসা আলাইহিস সালামের কম বেয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমার নবীকে গ্রাম ছাড়া করেছে, আমার নবীকে বাড়ি ছাড়া করেছে, আমার নবীকে ইসরাবি আবি তালিব 3 বছর আমার নবীকে খাওয়ার দেয় নাই, কারোর সাথে কথা বলতে দেয় নাই, আমার নবীকে সাপ বিচ্ছু পোকামাকড়দের মাঝখানে থাকতে হয়েছে। সেই নবীর সাহাবারা গাছের পাতা খেয়েছে মা, গাছের পাতা খেয়েছে। সেই নবীকে হত্যা করার জন্য সবাই মিলে বদরের মাঠে তরবারি দিয়ে ঘেরাও করেছে, সেই নবীকে হত্যা করার জন্য সবাই মিলে আক্রমণ করেছে। ওই তাহেফে যখন আমার নবীজির মাথা মোবারক ফেটে রক্ত মোবারক বেয়ে বেয়ে কদম মোবারকের নিচে গিয়েছে, আমার নবী যখন জুতো মোবারক খুলেছে পায়ের চামড়া মোবারক উঠে এসেছে, সাদা সাদা দাগ হয়ে গিয়েছে। আমার নবী যদি প্রতিশোধ নিতে চাইতো তাহলে আকাশের এক একটা মেঘকে ফেলে ফেলে ধ্বংস করতে পারতো, কথা বলেন ঠিক কিনা? ওই জলের ফেরেশতা এসে বলে ওগো নবী, আপনি একবার হুকুম করুন, তাদেরকে ধসিয়ে দেই, তাদেরকে ডুবিয়ে দেই। নবী বলেন না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমাকে এখনো চিনতে পারেনি। ওই আগুনের ফেরেশতা এসে বলে ওগো নবী, আপনি একবার হুকুম করুন, তাদেরকে পুড়িয়ে দেই, তাদেরকে ছাই করে দেই। নবী বলেন না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমাকে এখনো চিনতে পারেনি। ওই পাহাড়ের ফেরেশতা এসে বলে ওগো নবী, আপনি একবার হুকুম করুন, তাদেরকে ধসিয়ে দেই, তাদেরকে ধসিয়ে দেই। নবী বলেন না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমাকে এখনো চিনতে পারেনি। कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिभा देते हैं। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह, अरे पीछे वाले बोलिए ना सुभान अल्लाह। कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिभा देते हैं, आए बीमार तो हर दुख की दवा देते हैं, गालियां देता है कोई तो हमारा नबी उसको दुआ देते हैं, और दुश्मन आ जाए तो हमारा नबी चादर भी बिछा देते हैं। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। কলিজা লাগিয়ে শোনো মা, কলিজা দিয়ে শোনো, এই কথাগুলো তাদেরকেই ভালো লাগবে যাদের কলিজায় নবী আছে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথা তাদেরকেই ভালো লাগবে যাদের কলিজায় নবী আছে। আর যাদের কলিজায় নবী নেই
কাছে এই সমস্ত কথা ভালো লাগবে না, কথা বলেন ঠিক কিনা? कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिफा देते हैं। আমার নবীর কাছে কেউ যখন আসতো, যা চাইতো তার থেকে হাজার গুণ বেশি দিয়ে দিত। বলুন না সুবহানাল্লাহ। আয়ে বিমার তো হর দুঃখ কি দবা দেতে हैं। আমার নবীর কাছে কেউ যখন একটা রোগের ওষুধ নিতে আসতো, আমার নবী তাকে সব রোগের ওষুধ দিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। গালিয়া দেতা है कोई तो हमारा नबी इसको दुआ देते हैं। আমার নবীকে কেউ যখন গালি দিত, আমার নবী তাকে দোয়া দিতেন। বলুন না সুবহানাল্লাহ। और दुश्मन आ जाए तो हमारा नबी चादर भी बिछा देते हैं। বলিয়ে না সুবহানাল্লাহ। আমার নবীর শত্রুরা যখন আসতো, আমার নবী চাদর মোবারক বিছিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি, কথা বলেন ঠিক কিনা? কি করতে পেরেছি মা? যেই নবী এখনো ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতে উম্মতে বলে কান্না করছেন, আমরা সেই নবীর উম্মতে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মতে নামাজ কাজা করতেছি, আমরা সেই নবীর উম্মতে মিথ্যা কথা বলছি, গীবত করছি, পরকীয়া করতেছি, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, যেই নবীর পরিবারদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, যেই নবীর আল্লাহ উম্মতের জন্য জান্নাত বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ, আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলছেন চিন্তা নাই, চিন্তা নাই। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ কাদের জন্য চিন্তা নাই? আমার নবী বলছেন যারা মুমিন, মুমিনদের হচ্ছে মৃত্যুই হবে সব চাইতে বড় হাদিয়া। বলুন সুবহানাল্লাহ। তুমি যদি মুমিন হয়ে ওই কবরে যেতে পারো মা, ওই কবরে যখন তুমি যাবে আল্লাহকে বলবে ওগো আল্লাহ, দুনিয়ায় বেঁচে থাকতে সুন্দর বাড়ি দিয়েছিলা, এত সুন্দর গাড়ি দিয়েছিলা, সুন্দর স্বামী সন্তান দিয়েছিলা, কিন্তু এই কবরে আসার সাথে সাথে দামি উপহারটা তুমি আমাকে কেমন করে দিয়ে দিলা। বলুন সুবহানাল্লাহ। মৃত্যু হবে মুমিনদের জন্য সবচাইতে বড় গিফট, সবচাইতে বড় হাদিয়া। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা আমাদেরকে মুমিন হয়ে এই কবরে যেতে হবে, কথা বলেন ঠিক কি? খবরদার মা, নবীজির শান মান নিয়ে কেউ যদি ছোটকে চোখে দেখে তাদের জিহ্বা টেনে ছেড়ে ফেলবেন। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মা, নবীজির বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তার জিহ্বা টেনে ছেড়ে ফেলবেন। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে মিলাদ করা বেদাত, দরুদ শরীফ পড়া বেদাত, কিয়াম করা বেদাত, আপনারা তাদেরকে বলবেন তুমি মানলে মানো, ও তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরই আসল জান্নাত ওই সোনার মদিনা। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও তুমি মানলে মানো, ও তোমরা মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরই আসল জান্নাত ওই সোনার মদিনা। আশিকেরই আসল জান্নাত ওই সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে মোর মদিনা বালা। কথা বলেন ঠিক কিনা? আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে মোর মদিনা বালা। তাই মাদিনা মাদিনা বলে, তাই মাদিনা মাদিনা বলে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত ওই সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত ওই সোনার মদিনা। ও তুমি মানলে মানো, ও তোমরা মানলে মানো, না মানলে মন মানো না।
আশিকেরি আসল জান্নাত ওই সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত ওই সোনার মদিনা। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? সকলে পড়ুন আল্লাহুম্মা। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এই মাহফিলটাকে সাজাও দরুদ শরীফ দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি, তাহলে এই মাহফিলের শান, এই মাহফিলের মান বেড়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আপনারা দেখবেন, যে কোনো হাদিসের কিতাব খুলে দেখবেন, সহিহ তার মধ্যে যেমন মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এই সমস্ত কিতাব যদি আপনাদের হাতের লাগালে থেকে থাকে, আপনারা খুলে দেখবেন যে এমন কোনো ইমাম নেই যেখানে আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছেন তার পাশে দরুদ শরীফ লিখেননি, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ লিখেননি, এমন কোনো হাদিসের কিতাব, এমন কোনো ইমামের কিতাব আপনারা পাবেন না। সেই ইমামরা আমাদের চাইতে বড় না ছোট? কথা বলেন। সেই ইমামরা আমাদের চাইতে বেশি জ্ঞানী না কম জ্ঞানী? এমন কোনো ইমাম নেই যেখানে আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছেন তার পাশে দরুদ শরীফ লিখেননি, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ লিখেননি, এমন কোনো হাদিসের কিতাব, এমন কোনো ইমামের কিতাব আপনারা পাবেন না। ইমাম মুসলিম থেকে পাবেন না, ইমাম বুখারীর থেকে পাবেন না, ইমাম তিরমিজির থেকে পাবেন না। সুতরাং যারা হাদিসের রিওয়ায়াত করেছেন তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে যখনই যখনই তোমরা তোমার নবীর নাম মুখে নেবে, তখনই অবশ্যই অবশ্যই তোমাকে দরুদ শরীফ পড়তে হবে। কারণ দরুদ হচ্ছে এই দুনিয়া এবং আখিরাতের প্রশান্তি। বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আরশের ছায়া পাবে যে ব্যক্তি এই দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করবে। সুতরাং আমার প্রত্যেক মা বোন, আজকে আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে আজকে কৃতজ্ঞতা করবেন না। আজকে যদি আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে কৃতজ্ঞতা করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আপনার নবী যদি আপনাদের প্রতি কৃপণ হয়ে যায়, তাহলে আপনাদের জন্য ওই জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে। সকলেই বলুন না আউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আপনারা যদি ওই জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনারা যদি ওই কঠিন ফুলসিরাত পার হতে চান, আপনারা যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর শাফায়েতে ছাড়া মা কোনো উম্মতি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো কবি বলেছেন, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েতে ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আর যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েতে ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া, কখনো কখনো ভোলা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েতে ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?
ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আপনারা যদি এই জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনারা যদি এই কঠিন ফুলসিরাত পার হতে চান, আপনারা যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর শাফায়েতে ছাড়া মা কোনো উম্মতি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সেই নবীজির মহব্বতে সবাই মিলে একটু দরুদ শরীফ তেলাওয়াত করি। সকলে পড়ুন আল্লাহুম্মা। সবাই পড়ুন, সাউন্ড দিয়ে দিয়ে পড়ুন, যাতে করে আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার পাক মদিনা শরীফ থেকে আমাদেরকে যেন দেখতে পায়, দেখে যেন সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে দোয়া করে দেয়। আর আমার নবী যদি বলে, ওগো আল্লাহ আপনি দেখুন আমার উম্মতিরা আমার জন্য বসে বসে দরুদ শরীফ তেলাওয়াত করছে, আমার উম্মতিরা আমার জন্য কেঁদে কেঁদে দরুদ শরীফ তেলাওয়াত করছে, যারা এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরিয়েছে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে, তাদেরকে নিষ্পাপ মাসুম করে দিয়ে আপনি জান্নাতবাসী করে দিন। বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী যদি একবার দোয়া করে দেয় মা, ওই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আসুন আজকে আপনাদেরকে কোরআন থেকে দলিল দিয়ে যাই মা। কারণ আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে দরুদ শরীফ পড়ছেন না। কোরআন থেকে দলিল দিয়ে যাই, কারণ কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন পবিত্র কোরআন শরীফের উপর পরিষ্কার ভাষায় লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, অর্থাৎ কোরআনে ভুল আছে এমন কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন থেকে আজকে দলিল দিয়ে যাই। আপনারা দেখবেন 592 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা বললাম? 592 পৃষ্ঠা, সূরা আল আযাব। কি সূরা বললাম? সূরা আল আযাব। এই সূরাতে রুকু আছে 9টি, আয়াত আছে 73টি, 22 পারা, 33 নম্বর সূরা। এই সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আয়াতটা আপনারা সকলেই জানেন, কারণ প্রত্যেক মেহফিলের শুরুতে দরুদ শরীফের পূর্বে প্রত্যেক আলেমরা, প্রত্যেক আলিমারা এই আয়াতটা তেলাওয়াত করে থাকে, আমিও করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাগ্রতভাবে দরুদ ও সালামের নাজরানা পেশ করছি। বলুন না মা সুবহানাল্লাহ। আরে নবীর প্রশংসা শুনে বলুন না মা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাগ্রতভাবে দরুদ ও সালামের নাজরানা পেশ করছি। সুতরাং তোমরাও আমার নবীর প্রতি, তোমরাও আমার বন্ধুর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করো। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূল পাকের প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা? আমাদের কি যোগ্যতা আছে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যদি একটু রহম করে দেয়, আমাদের সারা জিন্দেগির জন্য বেশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দোয়ার সাথে সাথে ফেরেশতারা যদি আমিন বলে দেয়, আমাদের দোয়া কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূল পাকের প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা? আমাদের কি যোগ্যতা আছে? কথা বলেন। এমনি টাইমে দরুদ শরীফ পড়তে চাই না, কিন্তু নামাজের মধ্যে দরুদ শরীফ না পড়লে আমাদের নামাজটা হবে? হবে কি? হবে না। এমনি টাইমে আমার রাসূল পাককে আমরা সালাম দিতে চাই না, কিন্তু নামাজের মধ্যে আমার রাসূল পাককে যদি আমরা সালাম না দেই, আমাদের নামাজটা হবে কি? হবে না। আমরা প্রত্যেককে 24 ঘন্টার মধ্যে 5 বার আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালামের নাজরানা পেশ করি না? আমরা কেন? এই পৃথিবীর প্রত্যেকটা মুসলিম যারা নামাজ পড়ে, এই পৃথিবীর প্রত্যেকটা মুসলিম যারা নামাজ পড়ে 24 ঘন্টার মধ্যে 5 বার আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালামের নাজরানা পেশ করে না? আত্তাহিয়াতু লিল্লাহি
আসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এটা যদি না পড়ি আমাদের নামাজ হবে? হবে কি? হবে না। কেউ যদি মনে করে নামাজ তো আল্লাহর জন্য, সেখানে নবীকে কেন সালাম দিতে যাব? এই কথা কেউ যদি মনে করে তার নামাজ হবে? হবে না। কারণ ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূল পাককে খুশি করা। ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূল পাককে খুশি করা। আমরা যদি আমার রাসূল পাককে খুশি না করতে পারি, আমরা যদি আমার রাসূল পাককে সন্তুষ্ট না করতে পারি, আমাদের অন্তরে আমার রাসূল পাকের প্রতি যদি মহব্বত না থাকে, তাহলে আমাদের ইবাদত নাই দুনিয়াতে কাজে আসবে, না আখিরাতে কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বুঝতে শিখুন, পরিবর্তন করার অনেক হয়েছে আর না, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? অনাগ্রত কতটা কথা বলি, মানুষের মুখে মুখে তর্ক করি, শ্বশুর শাশুড়ির মুখে মুখে তর্ক করি, এমনকি আপন পিতা মাতার মুখে মুখে তর্ক করি, স্বামীকে কষ্ট দেই মুখের দ্বারা, জিহ্বার দ্বারা, জবানের দ্বারা। তখন তো আমাদের জবান খুব চলে, আর আজকে নবীর নাম শুনে দরুদ আসে না মুখে। এই মুখ নিয়ে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার রাসূল পাকের কাছ থেকে সাফাই চাইবা। এই চেহারা নিয়ে মাথার চুল বের করে, কপালে টিপ দিয়ে, মুখে লিপস্টিক দিয়ে সেদিন যদি আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, সেদিন তোমরা কোথায় যাবে মা? সেদিন তোমরা কোথায় যাবে? কেউ তো আমাদের হয়ে কথা বলবে না, কেউ তো আমাদের দিকে এগিয়ে আসবে না, কেউ তো আমাদের জন্য সাফাই করবে না, কেউ তো আমাদের জন্য দৌড়াদৌড়ি করবে না। আমরা যখন আদম আলাইহিস সালামের কাছে যাব, আদম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা শীশ আলাইহিস সালামের কাছে যাও। কথা বলেন ঠিক কিনা? শীশ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা দাউদ আলাইহিস সালামের কাছে যাও। দাউদ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। দারে